সবাইকে আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার একটা ব্লগ। এই ব্লগটা একটু অন্য রকমের, যেহেতু সামার ভ্যাকেশন পড়েছে, আমাদের 3 বোনের মেয়েদেরই স্কুলে ছুটি, কিন্তু যে প্রচণ্ড গরম, এই গরমে সেভাবে কোথাও যাওয়ার ইচ্ছা থাকলেও অবকাশ আর হয় না। কিন্তু ওই যে বাচ্চাদের বায়না, কোথাও তো চলো। কিন্তু সমস্যা বলবো না, মা অসুস্থ, মা থাকে আমাদেরই কাছে। আগে মার সাথী ছিল বাপি, কিন্তু বাপি তো চলে গেল। এখন আমরা 3 বোন যদি কোথাও যাই, মাকে ছেড়ে যাবার মতো না, সেই মানসিকতাটা আমাদের হয় না। তাই মাকে নিয়েই কিছু প্ল্যান করতে হবে, এবং সেটা আমার 2 বোন করেই ফেলেছিল। আজকাল একটা কথা খুব প্রচলিত, ডে আউট ডে ইন। আগে সেরকম বুঝতাম না, তারপরেই সোশ্যাল মিডিয়ার থেকে জানতে পারলাম যে তোমার ইচ্ছা হলে তুমি 1-2 দিন বাইরে কোথাও কাটাতে পারো। এবং সে বাইরে মানে আগের মতন নয়। আগে আমাদের ডে আউট ডে ইন বলতে আমরা বুঝতাম এই কাছাকাছি মায়াপুর চলো, দীঘা চলো, মন্দারমণি চলো, এরকম। কিন্তু না, এখন আমাদের কাছাকাছি মানে 2-3 ঘন্টা জার্নিতেই বিভিন্ন রকমের বিভিন্ন স্টাইলের রিসোর্ট তৈরি হয়েছে। হ্যাঁ, বলতে পারো এগুলো আর্টিফিশিয়াল, কিন্তু একটা দিন বা 2 দিন সময় কাটানোর জন্য ভালোই বলতে পারো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক আমার ডিজিটাল ডায়েরিতে। আজকে একটু অন্যরকম একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। সাধারণতভাবে আমি কোনো সময় ব্লগ দেখাই না। তো আমরা চলে এসেছি ফ্রোজেন গার্ডেন। পেছনেই দেখতে পাচ্ছ ফ্রোজেন গার্ডেন। এটা হচ্ছে দেউলিয়া ঘটকপুকুর ওপর দিয়ে আমরা এসেছি। তো ব্লগটা অন্যভাবে শুরু করার ইচ্ছা ছিল, কিন্তু এসে একটা ইনসিডেন্ট হয়ে যায়। সেটা হচ্ছে আমি ফোনটা হারিয়ে ফেলি। তো সেই জন্য ফোনটা হারানোর জন্য প্রথম থেকে স্টার্ট করতে পারিনি। তারপরে আমরা এখানে পৌঁছেছি, তখন প্রায় 10টা বাজে। 10টার মধ্যে আমরা ইন করেছি, কিন্তু ফোনটা হারিয়ে ফেলার জন্য কিছু ব্লগ দেখাতে পারিনি। তো এখন রিস্টার্ট করলাম। তো চলো তোমাদের দেখাই। তো এটা হচ্ছে এন্ট্রান্স। আচ্ছা, অ্যাড্রেসটা তোমাদেরকে বলে দিই, অ্যাড্রেসটা তোমরা দেখে নাও একটু। এই হচ্ছে অ্যাড্রেস, দ্য ফ্রোজেন গার্ডেন ভিলেজ রিসর্ট, গুটরি, দেউলি, জীবনতলা হচ্ছে মেন এখানে এন্ট্রান্স। তো ঢুকতেই প্রথমে যেটা ভালো লাগলো, এখানে যারা এসে সঙ্গে সঙ্গে চলে যায় কিছুক্ষণ সময় কাটিয়ে, তাদের জন্য এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর এই হচ্ছে এখানে রিসেপশন। তো রিসেপশনের এখানে সমস্ত ফর্মালিটি মেনটেন করে তারপরে আমরা চলে গেছি আমাদের ঘরে। জায়গাটা বেশ অনেকটাই বড়। তো আগেই বলেছি মাকে নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আমরা 3 বোন লাস্ট ফেব্রুয়ারি 5 তারিখে তো বাপিকে আমরা হারাই। তারপরে 3 বোনেরই ভীষণভাবে আমরা আপসেট হয়ে আছি। তো আর এখন সামার ভ্যাকেশন যেহেতু শুরু হয়ে গেছে মেয়েদের, তো এই সময়টা তো পরে পাওয়া যাবে না। তো ভাবলাম যে কোথাও একটু যদি সারাটা দিন সময় কাটিয়ে আসা যায়। যদিও এখন প্রচণ্ড গরম, সবাই জানি আমরা 50-র আশেপাশে চলছে টেম্পারেচার। কিন্তু যেহেতু সামার ভ্যাকেশন, এই সময়টা আমরা পরে পাবো না। আর এখানে বাচ্চাদের জন্য খুবই সুন্দর, দেখো স্লিপ আছে, দোলনা রয়েছে, সিসো রয়েছে, বেশ ভালো। বিকেলটা ভালো লাগবে। আর এখন দুপুরের সময়টাও খুব একটা খারাপ লাগছে না, কেন এখানে প্রচণ্ড হাওয়া। আর আমি আইপডটা আনতে ভুলে গেছি, এই জন্য
খুব কাছ থেকে ধরে এভাবে ভিডিও করতে হচ্ছে। এবার এখান থেকে মেন এন্ট্রান্সটা দেখো, সোজা মেন এন্ট্রান্স দিয়ে আমরা চলে এসেছি। আর এসেই এখানে হচ্ছে খাওয়ার জায়গা। ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট এখানে দেওয়া হয়েছিল লুচি, আলুর দম, ছোলার ডাল, সঙ্গে মিষ্টি ছিল, এবং ওটা আনলিমিটেড, যতক্ষণ তুমি খেতে পারবে। চলো দেখিয়ে দিই জায়গাটা। এখন প্রায় লাঞ্চের সময় হয়ে গেছে। ব্রেকফাস্টের এখন আর কেউ নেই, লাঞ্চের সময় পুরোপুরি হয়নি, মিডিলের টাইমটা, ওই জন্য এখানে পুরো ফাঁকা আছে। আর এই যে এখানে সমস্ত খাবার কন্টেনারে থাকে। খাবারটা কিন্তু যেটুকু বুঝলাম ব্রেকফাস্ট অবধি পর্যন্ত আনলিমিটেডই, এখন দুপুরের ব্যাপারটা বলতে পারবো না। তো এই হচ্ছে। চলো এবার যাই, আমরা যেখানে যে ঘরটা আমরা পেয়েছি সেদিকটাই যাই। আর আমাদের ছানাপুনেগুলো এখন সুইমিং পুলে নেমেছে, ওরা ওদের মতন এনজয় করছে। আর আমার তো পুরো এনজয়ের 12টা থেকে 13টা বেজে গেছিলো ফোনটা হারিয়ে। জাস্ট ফোনটাই মাত্র পেলাম, আর সেটাও পেলাম হচ্ছে কি আমার বড় মেয়ের বুদ্ধিতে। অ্যাকচুয়ালি কী হয়েছে, ফোনটা হারাইনি, ফোনটা গাড়ির মধ্যে ফেলে এসেছিলাম। এই দেখো এখানে পেছনে এগুলোও হচ্ছে থাকার জায়গা। এখানে ফ্যামিলি মেম্বার তো বটেই, কিন্তু যদি অনেক জন মিলেও আসা যায় খুব এনজয় হবে। বেশ সমস্ত রিলেটিভরা একসঙ্গে বা ফ্রেন্ডসরা, শীতকালে এটা পিকনিক স্পট হিসেবে ভীষণভাবে এটা ব্যবহার হয়। এটা দেখে নাও, এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, যদি কারোর প্রয়োজন হয় নিতে পারো। আর দেখো কি সুন্দর হাওয়া, দেখলেই বুঝতে পারবে। চলো ওই দিকটাই হচ্ছে সুইমিং পুলটা আছে, ওইদিকে মেয়েরা আছে, একটু যাই ঘুরে আসি। আর মাকে আমরা নিয়ে এসেছি, বাপি তো নেই, মাকে কার কাছে রেখে আসবো? আর মা থাকলে আবার আমার আশা হতো না, তো বোনেরা সেটা রাজি না, তো মাকে নিয়েই আসলাম। যেহেতু জার্নিটা অনেকটাই হয়ে গেছে, মা ঘরে আছে, রেস্ট নিচ্ছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, বেশি কিছু খায়নি মা, জাস্ট শুকনো দুটো লুচি খেলো আর সন্দেশ। আর এই যে দেখো, এই যে দেখো নিয়ে আসছি। অনেকক্ষণ থেকে হুড়োচ্ছে ওরা, জল তেষ্টা পেয়ে গেছে, জল নিয়ে আসি। এইবার শুরু হলো মাড হাউস। মাড মানে হচ্ছে মাটি, সবাই আমরা জানি। এই যে আমি জানি না কেন আমাদের মাড হাউসটা দিল, কিন্তু মেয়েরা কিন্তু ভীষণ খুশি হয়েছে, কারণ যেহেতু কংক্রিটের বাড়িতে তো সবাই থেকে অভ্যস্ত না। এই দেখো অ্যাকচুয়ালি মাড হাউস স্টাইলে তৈরি করা হয়েছে, কিন্তু মাঠ কিন্তু নয়। একটু দেখিয়ে দিই, এগুলো হচ্ছে পিলারগুলো করেছে কাঁথার দড়ি দিয়ে। আর এই যে এইটা যত সম্ভব এটা হচ্ছে সিমেন্ট টাইপের, যে ভেতরে কিছু আছে, ওপরে কিন্তু মাটি আছে। হ্যাঁ হ্যাঁ মাটি আছে, কিন্তু ভেতরেরটা কি বলতে পারবো না। আর এইখানটা এগুলো হচ্ছে বাঁশের ইয়ে। আর প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা নাম আছে, যেমন এটার নাম হচ্ছে চারুলতা। চারুলতা। আগেরটার নাম দেখি চলো।
ছায়াবৃথি, এটা ছায়াবৃথি চারুলতা। দূর থেকে দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে। এখানেও দোলনা রয়েছে, এই যে আমাদের হচ্ছে এই 3 নম্বরটা। একটা জিনিস দেখাই, এই যে হুইল চেয়ার। প্রথমে এই হুইল চেয়ারটা দিয়েছিল ভালো না বলে, পরে ওরা এটা দিয়ে গেল। ওদের ব্যবস্থাপনা খুবই সুন্দর। চলো এবার ঘরে যাই। আচ্ছা, আমাদের নাম হচ্ছে আশাভরি, আশাভরি 106। এদিকেও বেশ সুন্দর অনেকটা জায়গা আছে। বোটিং অপশানও আছে, কিন্তু যা গরম। চলো মেয়েরা সুইমিং করছে, দেখে আসি। ওরা অনেকক্ষণ নেমেছে। আমি ঘরে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার বেরিয়ে আসলাম। আসলে মেয়েরা অনেকক্ষণ রয়েছে এখানে। ফুলগুলো বেশ ভালো লাগছে, দেখো। চলো, বাচ্চাগুলো অনেকক্ষণ থেকে ডাকছে। সুইমিংয়ে নামতে হবে, মানে পুলে নামতে হবে, সুইমিংয়ে না, পুলে নামতে হবে। চলো, আর তোমাদেরকে তো দেখিয়েছি এইটা হচ্ছে আমাদের ঘরটা, তার পাশে একটা ইটবালি সিমেন্টের একটা আছে ঘর। তো চলো, এই যে। আর আমরা যখন আসলাম তখন দেখলাম যে কয়েকজনকে আর্মি ড্রেস পরে মানে থাকতে, তো ভাবলাম যে এখানে কি আমাদের থাকার ব্যবস্থা হয়েছে কিনা বুঝলাম না। আর এই সাইডটা প্রচণ্ড রোদ্দুর দেখাচ্ছি, কি পরিমাণ রোদ্দুর ওই সাইডটা। রোদটা পড়লে তখন তোমাদেরকে দেখাবো।
এদিকে আসো। আমি এখন পুলের থেকে স্নান সেরে আসলাম। স্নান তো না, ওখানে কিছুক্ষণ ওই জলক্রীড়া করে আসলাম। তারপরে এসে বাথরুমে গিয়ে ভালো করে স্নান করলাম, কারণ ওই জলটার যে কী অবস্থা হয় এ সবাই আমরা জানি। আর দেখো ঘরের অবস্থাটা খুবই খারাপ, কারণ এসে এইটুকু সময়ের মধ্যে তো এখানে আর বাড়ির মতন গোছানো সম্ভব না। যে যেখানে পেরেছে সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আর এই যে মা এখানে শুয়ে আছে, মাকে রোদটা পড়লে তারপরে নিয়ে যাব। অনেক হয়তো ভাববে যে মাকে এই অবস্থায় তোমরা কেন নিয়ে এসেছো। সত্যি কথা বলতে মাকে রেখে আসতেও ইচ্ছা করলো না, কারণ মাকে রেখে দিয়ে 3 বোনে আনন্দ করবো, মার সঙ্গে থাকুক। আর যেহেতু গাড়িতে এসেছি, এসি গাড়িতে এসেছি, এভাবেই যাব, এখানেও এসি আছে, মার খুব একটা কষ্ট হয়নি, যেহেতু ভোর ভোর আমরা বেরিয়ে গেছি। আর এখানকার কি বলবো, ঘরের অবস্থাটা দেখে নাও তোমরা, সব চারিদিকে ছড়ানো ছিটানো রয়েছে। চলো এবার একটু রেডি হব, রেডি হয়ে যাই, বোনেরা ওখানে স্নান করছে, ঘুরে আসি। আর আমাদের বাঙালিদের কি বলবো, সব থেকে যেটা অতি স্বাচ্ছন্দ্য পোশাক, সেই নাইটি, এটা পরে নিয়েছি আমি। কিন্তু এটাতে পরে বাইরে বেরোনো যাবে না, তাহলে হচ্ছে গিয়ে নষ্ট হবে, কি বলো ওটাকে, কি নষ্ট হবে, কি নষ্ট, আভিজাত্য নষ্ট হবে। ওই জন্য এটাকে ছেড়ে নেব, নিয়ে চুড়িদার পরেই যাব, আবার পরে আসছি। তো আমি এখন রেডি হয়ে যাচ্ছি, ওগুলোকে রেখে তুলতে হবে। সব কটা নেমেছে অনেকক্ষণ, এখনও উঠছে না। এই ঘরটা তোমরা দেখো, এটা পাটকাঠি আর বিচুলি দিয়ে তৈরি। আর এই যে এই পিলারগুলো সেই কাঁথার দড়ি। আমি যেহেতু গ্রামের মেয়ে, তো ছোটোবেলায় মাড হাউস বা মাটির ঘর, বিচুলির চাল, এগুলো আমরা দেখেছি, কিন্তু আমাদের মেয়েরা এগুলো দেখেনি। আসলে গ্রামে হলেও এখন কিন্তু এরকম মাটির ঘর, বিচুলির চাল এগুলো দেখাই যায় না। প্রত্যন্ত গ্রামে কিছু কিছু হয়তো আছে, তবে সেটা খুবই কম। যাই হোক, এখানে মেয়েরা এসে ভীষণ খুশি হয়েছিল, একসঙ্গে ওরা সুইমিং পুল পেয়েছে, মাটির ঘর দেখতে পেয়েছে, ভীষণ ওরা আনন্দ করছে, আর ওদের আনন্দের জন্যই আসা। এই ব্লগটা এই পর্যন্তই রাখলাম, পরবর্তী ব্লগ আবার খুব শিগগিরই নিয়ে আসবো, সেখানে মাকেও তোমরা দেখতে পারবে। অসুস্থ মাকে আমরা খুব রিস্ক নিয়ে এসেছি, যেহেতু মাকে রেখে আসার এতটুকু ইচ্ছা হচ্ছিল না। তো সবাই ভালো থেকো, আমাকে সাপোর্ট করো যেভাবে করছো। আর ডে আউট পার্ট 2 খুব শিগগিরই নিয়ে আসছি, সবাই দেখতে পাবে বাকি সময়টুকু কিভাবে আমরা আনন্দ করেছি। টাটা।